হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য দুটি পেপারের সাজেশান নিয়ে আলোচনা করব, অর্থাৎ ডিএসসিসি 2 পেপার এবং তোমাদের এসইসি পেপার। এই দুটো পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। আশা রাখি প্রথম সেমিস্টারে তোমরা যেভাবে আমার সাজেশান থেকে 100%-র বেশি প্রশ্ন কমন পেয়েছো, তোমরা সেকেন্ড সেমিস্টারে ঠিক একইভাবে এই যে প্রশ্নগুলো আমি আলোচনা করছি এগুলো যদি তোমরা পরীক্ষার আগে তৈরি করে যাও, অবশ্যই তোমরা সেখান থেকে 100%-র বেশি প্রশ্ন কমন পাবে। স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি সম্পূর্ণ সাজেশানটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, অনেকেই স্টাডি মেটেরিয়াল পারচেস করেছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে ডিএসসিসি 2 পেপার বা এসইসি 2 পেপারের জন্য স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো সম্পূর্ণ সাজেশানটা তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। প্রথমে দেখো তোমাদের ডিএসসিসি 2 পেপার, যে পেপারটা তোমাদের 75 মার্কসে পরীক্ষা হয়, এই পেপারটার প্রথম সাজেশানটা তোমরা দেখে নাও। 20 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে পরীক্ষায় অ্যান্সার করতে হয়। 20 নম্বরের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, দেখো প্রথম প্রশ্ন, পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলির একটি সমালোচনাধর্মী বিশ্লেষণ লেখো। দ্বিতীয় প্রশ্ন, প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কটি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, নাগরিকদের প্রসঙ্গ বিষয় উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। 6 নম্বর প্রশ্ন আছে, প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসাবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো। 7 নম্বর প্রশ্ন, প্রাচীন রোমের দাস ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। 8 নম্বর প্রশ্ন, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। 9 নম্বর প্রশ্ন আছে, মানব সমাজের ইতিহাসে কৃষির সূচনা পর্বকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। পরের প্রশ্ন, নব্যপ্রস্তরীয় যুগের বিপ্লবের বৈশিষ্ট্যগুলি কী ছিল। পরের প্রশ্ন আছে, দেখো পশ্চিম এশিয়ায় আদি লৌহ যুগের প্রভাব আলোচনা করো। নেক্সট, প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতিতে দাসপ্রথা কিভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। তারপরের প্রশ্ন, প্রাচীন রোমে কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন, স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, প্রাচীন গ্রিসে পলিসগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হয়। 5 নম্বরের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি সম্পর্কে সংক্ষেপে লেখো। প্রাচীন মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রহ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। প্রাচীন মিশরের ধর্মভাবনা কেমন ছিল। নেক্সট, প্রাচীন চীনের সাং রাজবংশের আমলে চীনা ভাষার বিকাশ সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন, ঐতিহাসিক হিসাবে হেরোডোটাসের একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। নেক্সট প্রশ্ন, সোলনের সংস্কারগুলি বিশ্লেষণ করো। সফিস্ট দার্শনিক ভাবনা প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, প্রাচীন রোমে রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল। নেক্সট আছে, প্রাচীন রোমে ধর্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, নিম্ন পুরাপ্রস্তর যুগের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট প্রশ্ন, প্রাচীন মিশরের স্থাপত্য আলোচনা করো। পরের প্রশ্ন, প্রাচীন চীনে সাং আমলে রাষ্ট্র ব্যবস্থা আলোচনা করো। পরের প্রশ্ন, পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো। নেক্সট, প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। তারপরে প্রশ্ন, গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্বের মূল্যায়ন করো। নেক্সট,
প্রাচীন স্পার্টায় হেলরদের ভূমিকা আলোচনা করো। নেক্সট, স্পার্টাকাসের বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, প্রাচীন রোমে ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরে উচ্চ পুরাপ্রস্তরীয় যুগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট আছে দেখো, প্রাচীন মিশরের অর্থনীতির ওপর একটি সংক্ষিপ্ত টিকা। প্রাচীন চীনে সাং সভ্যতার অর্থনীতি আলোচনা করো। স্পার্টার শ্রেণীবিন্যাস সংক্ষেপে আলোচনা করো। নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলতে কী বোঝো। আর শেষ প্রশ্ন আছে গ্রিক দার্শনিক প্লেটোর কৃতিত্ব। এবার তোমরা এসএসসি 2 পেপারটা দেখো। এখানে টোটাল তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, আর 30 নম্বরের একটা প্রশ্ন বড় প্রশ্ন লিখতে হবে এবং 10 নম্বরে দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে। 30 নম্বরের জন্য যে প্রশ্নগুলো আছে দেখো, একটি মিউজিয়াম বা সংগ্রহশালা সম্পর্কে প্রতিবেদন। মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদ সংগ্রহশালার ওপর একটি প্রতিবেদন লেখো। ভারতের একটি স্মৃতিসৌধ হিসাবে তাজমহল সম্পর্কে প্রতিবেদন লেখো। 3টে দিয়েছি 30 নম্বরের প্রশ্নের সাজেশান। এবারে 10 নম্বরের জন্য দেখো যেগুলো করতে হচ্ছে, দিল্লির সুলতানি স্থাপত্য রীতির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে মুঘল যুগে ভারতের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, আদিনা মসজিদের স্থাপত্যের বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর প্রাচীন ভারতের মন্দির স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে 1972 সালে ভারতে পুরাকীর্তি এবং শিল্প কোষাগার আইন সম্পর্কে লেখো। নেক্সট, প্রাচীন ভারতে দেখো পরের প্রশ্ন, প্রাচীন ভারতের চোল মন্দির স্থাপত্য বিষয়ে আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে পরিচিত ঘটানোর ক্ষেত্রে উৎসবের তাৎপর্য। পরের প্রশ্ন, ঐতিহ্য কি, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের বৈশিষ্ট্য লেখো। একটি স্মৃতিসৌধ হিসাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, পর্যটন কি, পর্যটনের শ্রেণীবিভাগ ও পর্যটন শিল্পের গুরুত্ব। নেক্সট প্রশ্ন, টিকা সাঁচির বৌদ্ধ স্তূপ। আর শেষ প্রশ্ন, বাংলা তথা ভারতের ঐতিহাসিক পর্যটন সম্পর্কে আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান।